ওখানে গিয়েছিলাম বলে তালি বাজালেন, নাকি ওখান থেকে ফিরে আসতে পেরেছি বলে তালি বাজালেন? নিজের ভাষণে নরেন্দ্র মোদীর এই দুটি লাইন উচ্চারণ করার পর থেকেই সারা দুনিয়া জুড়ে আলোচনা শুরু হয়ে গেছে এক বিরাট ষড়যন্ত্রের। কিন্তু কেন? ওদিকে আমেরিকার স্পেশাল ফোর্সের এক গুরুত্বপূর্ণ অফিসার 50 বর্ষীয় টেরেন্স আরভিল জ্যাকসনকে বাংলাদেশের ঢাকার ওয়েস্টিন হোটেলে 31শে আগস্ট মৃত অবস্থায় পাওয়া গেলে অস্বাভাবিক দ্রুততার সাথে ঢাকাস্থিত আমেরিকান হাই কমিশনের লোকেরা জ্যাকসনের দেহ উদ্ধার করে আমেরিকা পাঠিয়ে দেয়, বাংলাদেশি পুলিশ ও প্রশাসনকে কোনো রকম পদক্ষেপ করতে না দিয়ে। এমনকি মৃতদেহকে পোস্টমর্টেম করানো তো দূরের কথা, স্থানীয় ডাক্তার বা প্রশাসনের লোকেদেরও তা দেখতে দেওয়া হয়নি। খুবই গোপনীয়তার সাথে হোটেলের ঘর থেকে জ্যাকসনের মৃতদেহ ও বড় বড় ব্যাগ বোঝাই জিনিসপত্র সরিয়ে ফেলা হয়। একরকম দায় সারা গোছের ছোট্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে আমেরিকার তরফ থেকে জানানো হয় যে জ্যাকসনের মৃত্যু যেহেতু স্বাভাবিক ছিল তাই কোনো তদন্ত করা হচ্ছে না। কিন্তু তাহলে এত গোপনীয়তা কেন? এ ব্যাপারেও আলোচনা শুরু হলো এবং সেটাও আর এক ষড়যন্ত্রের। এরপর ঘটল এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঢাকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অক্টোবরের 18 তারিখ। ক্ষয়ক্ষতির পরিমাণ হলো বিস্তর, কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য 18 টনের মতো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের পুড়ে ছাই হয়ে যাওয়া, যা ওই এয়ারপোর্টের কার্গো বিভাগে অপেক্ষারত অবস্থায় ছিল রাশিয়া থেকে এক্সপোর্ট হয়ে আসার পর রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে পৌঁছানোর আগে। আবারও একই আলোচনা ষড়যন্ত্রের। কিন্তু কেন? এই জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক এলাকায় পরপর ঘটে যাওয়া 3টি বিষয়েই ষড়যন্ত্রের গন্ধ কোনো কাকতালীয় বিষয় নয়, বরং ভীষণভাবে পরস্পর সম্পর্কযুক্ত এবং নেপথ্যে ভেসে ওঠা একটি বিশেষ নাম, আমেরিকান ডিপ স্টেট। এই ডিপ স্টেট শব্দটি মার্কিন রাজনীতিতে একটি ষড়যন্ত্রমূলক এবং বিতর্কিত শব্দ, যা এমন একটি অদৃশ্য নেটওয়ার্ককে বর্ণনা করতে ব্যবহার করা হয় যা আমেরিকার কিছু অত্যন্ত প্রভাবশালী সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সমাজের অন্যান্য অংশের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে গঠিত। এই গোষ্ঠী বা নেটওয়ার্ক গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের নীতি নির্ধারণে এবং সারা বিশ্বে আমেরিকার কায়েমি স্বার্থ রক্ষার্থে কাজ করে। এই বছরের 31শে অগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনে এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট অনুষ্ঠিত হয়েছে, আর সেখানে ভারত, চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত থেকে নিজেদের মধ্যে নানাবিধ আলাপ আলোচনায় যুক্ত হয়েছেন। আর এই পুরো বিষয়টাই আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকান ডিপ স্টেটের চক্ষুশূল। সে কারণেও নানাবিধ সূত্র থেকে জানা যাচ্ছে যে আমেরিকান ডিপ স্টেট চীনে ওই এসসিও সামিটের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষেছিল। এই প্ল্যান কার্যকরী হলে এসসিও তথা ভারত, চীন ও রাশিয়ার মধ্যে ইদানিংকালে গড়ে ওঠা এক অলিখিত ত্রিদেশীয় শক্তি সাম্য, যা পশ্চিমী দেশগুলির বিশেষত আমেরিকার মাথা ব্যথার কারণ, তাকে অনেকটা দুর্বল করে দেওয়া যেত এবং ভারতে শক্তিশালী নেতৃত্বের পতনে এক অচলাবস্থারও সৃষ্টি হতে পারত, যা আমেরিকা তথা পশ্চিমী দেশগুলিকে ঘোলা জলে মাছ ধরতে সুবিধা করে দিত। ভারতের প্রধানমন্ত্রী যখন এসসিও সামিটে অংশ নিতে চীনে গিয়েছিলেন, তখন ওখান থেকে নিজের একটি ফটো টুইট করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মোদী রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সাথে পুতিনের গাড়িতে বসে কথা বলছেন। এই ছবি সেই সময় সারা পৃথিবীতে মোদী ও পুতিনের বন্ধুত্বের এক উষ্ণ পরিচায়ক হিসাবে আলোচিত হয়েছিল এবং তার সাথে সাথেই এই সম্পর্কিত আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে প্রধানমন্ত্রী মোদী নিজের গাড়িতে না উঠে পাশে থাকা পুতিনের গাড়িতে গিয়ে উঠলেন। বিভিন্ন সংবাদ সংস্থার মাধ্যমে জানা যায় যে পুতিনের গাড়িতে গিয়ে ওঠার এই পুরো ঘটনাটা প্রোটোকল অনুযায়ী বা পূর্ব পরিকল্পিত ছিল না, হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া, এবং তা পুতিনের অনুরোধেই। এসসিও সামিট শেষে ভারতে ফিরে প্রধানমন্ত্রী মোদী একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান। 2 সেপ্টেম্বরের সেমিকন ইন্ডিয়া 2025 কনফারেন্সে নিউ দিল্লিতে সেই অনুষ্ঠানে নিজের ভাষণে তিনি বলেন যে আমি চীনে এসসিও সামিটে অংশগ্রহণ করতে গেছিলাম এবং তারপরেই পুরো অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ে। এরপর তিনি হাসতে হাসতে বলেন,
যে আমি ওখানে গেছিলাম বলে আপনারা হাততালি দিচ্ছেন, নাকি ফিরে আসতে পেরেছি বলে হাততালি দিচ্ছেন? প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই মিডিয়া জগতে তোলপাড় হয়ে যায় প্রধানমন্ত্রীর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলা এই কথাগুলোর তাৎপর্য বিশ্লেষণে। এবং তারপর এসসিও সময়কার প্রধানমন্ত্রীর সেই সব ছবি ও ভিডিও আবার রিসারফেসড হয় এবং তার সাথে জুড়ে যায় দেশি বিদেশি বহু মিডিয়া মারফত বিশ্বস্ত সূত্রে জোগাড় করা নানান তথ্য, যার মধ্যে বাংলাদেশের হোটেলে অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটা মার্কিনী স্পেশাল ফোর্সের অফিসার জ্যাকসনের মৃত্যু রহস্য আছে। এইসব তথ্য সংকলন করার পর জিওপলিটিক্যাল ও ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্নরা বলতে শুরু করেন যে এটা বুঝতে অসুবিধা হয় না যে এসসিও সামিটে থাকাকালীন প্রধানমন্ত্রী মোদির উপর প্রাণঘাতী হামলার ছক কষা হয়েছিল এবং তা করেছিল আমেরিকান ডিপ স্টেট। আর এই ষড়যন্ত্রকে বাস্তবায়িত করার দায়িত্ব বর্তেছিল জ্যাকসনের উপর। সে কারণেই তার বাংলাদেশে এসে ঘাঁটি গেড়ে বসা এবং সেখান থেকেই এই টপ সিক্রেট অপারেশন সঞ্চালন করা। তবে এই টপ সিক্রেট নাকি রাশিয়ান গুপ্তচর সংস্থা আগে ভাগে জেনে ফেলে এবং প্রধানমন্ত্রী মোদিকে সে ব্যাপারে অবগত করা হয় এবং এই কারণেই পুতিন তাকে নিজের গাড়িতে বসার আমন্ত্রণ জানান। আসলে এটা ছিল কৌশলে প্রধানমন্ত্রী মোদিকে সুরক্ষা দেওয়া। ভাইরাল হওয়া এসসিওর ভিডিওতে দেখাও যাচ্ছে যে পুতিনের সাথে প্রধানমন্ত্রী মোদি যখন হেঁটে যাচ্ছেন তখন পেছন থেকে রাশিয়ান ট্রান্সলেটর মোদিজি ও পুতিনকে চুপি চুপি কিছু বলতে বলতে এগিয়ে যাচ্ছে এবং তারপরেই মোদিজির পুতিনের গাড়িতে গিয়ে বসা। সম্ভবত সেই সময়েই রাশিয়ান ইন্টেলিজেন্সের ইনপুটটা দুই রাষ্ট্রনেতার সাথে শেয়ার করা হয় এবং তড়িঘড়ি মোদিজির বাহন বদলের পরামর্শ দেওয়া হয় এবং তিনি পুতিনের গাড়িতে চেপেই মিটিংয়ে পৌঁছান। কিন্তু এরপর যেটা হয় সেটা হলো প্রতিশোধ। জিওপলিটিক্স ও ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞরা বলেছেন যে রাশিয়ার গুপ্তচর সংস্থার তথ্য ও নিজেদের নেটওয়ার্কের সাহায্যে ভারতের RNAW বা র এই পুরো ষড়যন্ত্রের পর্দাফাশ করে এবং এতে আমেরিকান ডিপ স্টেট ও আমেরিকান গুপ্তচর সংস্থা CIA এর হাত থাকার প্রমাণ পায় এবং আমেরিকান স্পেশাল ফোর্সের অফিসার জ্যাকসনেরও হদিশ পায়। তারপর জ্যাকসনের পানীয়তে পলোনিয়াম নামক বিষ মিশিয়ে তাকে নিকেশ করা হয়। এই পুরো ঘটনায় নিজেদের যোগ ঢাকতে CIA এরপর যুদ্ধকালীন তৎপরতায় দারুণ গোপনীয়তার সাথে জ্যাকসনের দেহ আমেরিকায় পাচার করে দেয়। আর বিশেষজ্ঞদের মতে ঢাকা এয়ারপোর্টে লাগা আগুনও কোথাও না কোথাও এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য রাশিয়ার এক্সপোর্ট করা কার্গো ধ্বংস করে দিয়েছে CIA। তবে এ সব কিছুই অনুমান নির্ভর ও তর্ক সাপেক্ষ, কারণ সরকারিভাবে ভারত, বাংলাদেশ, আমেরিকা বা রাশিয়া এসব নিয়ে কোনো মন্তব্য করেনি এবং কখনো করবেও না। তাই প্রকৃত সত্য কখনোই জানা যাবে না। কিন্তু ভারতে এ ধরনের ঘটনার ইতিহাস অবশ্যই আছে। 1966 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে উজবেকিস্তানের তাশখণ্ডে। এই ঘটনাকেও নানা বিশেষজ্ঞের দ্বারা একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করা হয়েছে এবং তাতে আমেরিকান গুপ্তচর সংস্থা CIA এর হাত ছিল বলে মনে করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয় 1984 সালে। যদিও সেই ষড়যন্ত্রের মূল কুশীলব ছিল প্রধানমন্ত্রীরই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা, কিন্তু এটি ভারতকে আনস্টেবল করার অপর একটি ষড়যন্ত্র, খালিস্তানি মুভমেন্টের একটি অংশ এবং এই বড় ষড়যন্ত্রে পাকিস্তানি ISI এর সাথে সাথে আমেরিকার CIAও জড়িত ছিল বলে সন্দেহ করা হয়। ভারতের অপর এক প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীকে 1991 সালের মে মাসে হত্যা করা হয় এবং এক্ষেত্রেও বিদেশি শক্তির ইনভলভমেন্ট ছিল বলে মনে করা হয়, বিশেষত আমেরিকার। তাই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত হতে পারে এবং তাতে আমেরিকা, CIA কিংবা ডিপ স্টেট ইনভলভ থাকতে পারে, সে বিষয়ে খুব একটা সন্দেহ না রাখাটাই স্বাভাবিক। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে তা লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকেও দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, সুখী থাকবেন।